আমাদের প্রতিনিধি রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রণয়, যে সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন দাবি করছে বিভিন্ন জায়গায় বোমা রেখেছে জাদুঘরের অন্দরে এবং তারা একটা সন্ত্রাসবাদী সংগঠন, এমনটা তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, এই মুহূর্তে জাদুঘরের ছবিটা এক্স্যাক্টলি কি? একদমই, তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাবো। জাদুঘরে যে বোম থ্রেট এসছে এই মুহূর্তে কলকাতা পুলিশের টিম, বোম স্কোয়াড তারা ভেতরে রয়েছেন। জাদুঘরের ভেতরে যারা ছিলেন সেই মুহূর্তে তাদের প্রত্যেককে বাইরে বার করে দেওয়া হয়। এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, ক্যামেরা পার্সন দীপ যে ছবিটা তোমাকে দেখাচ্ছে, কলকাতা পুলিশের টিম, উচ্চপদস্থ আধিকারিক তারা রয়েছেন, বোম স্কোয়াডের আধিকারিকরা রয়েছেন, তারা বিভিন্ন জায়গা সার্চ করে দেখছেন এবং যারা জাদুঘরের ভেতরে ছিলেন সেই সময় তাদের প্রত্যেককে কিন্তু বাইরে বের করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আমি তোমাকে বাইরের ছবিটাও দেখাবো, যারা ভেতরে ছিলেন তাদের প্রত্যেকে কিন্তু এইভাবে বাইরে বার করে দেওয়া হয়েছে। ক্যামেরা পার্সন দীপকে বলবো সেই ছবিটা দেখানোর জন্য। আপনারা জাদুঘরের ভেতরে ছিলেন? হ্যাঁ, আমরা ছিলাম। আমি আমার ভাইপো এবং আমার বৌমনিকে নিয়ে এসেছিলাম। তো বিষয় হলো আমরা 10 মিনিটই হয়েছে ঢুকেছি, তো তার মধ্যেই আমাদেরকে বলা হলো যে কিছু একটা প্রবলেম হয়েছে, তো আপনারা পরে এন্ট্রি করতে পারবেন, কিন্তু এখনকার জন্য আপনাদেরকে খালি করে দিতে হবে। তো তার কিছুক্ষণের মধ্যেই বাসি ফাঁসি দিয়ে আমাদের সবাইকে, এখানে যারা দেখছেন ম্যাক্সিমাম লোকই ভেতরে ঢুকেছিলাম, আর 10 মিনিটের মধ্যেই বার করে দেওয়া হলো আমাদের। বাট এখনও জিজ্ঞেস করেও কিছু জানতে পারছি না। কিছু কি ভেতর থেকে বলেছিল আপনাদেরকে কেন বাইরে বার করে দেওয়া হচ্ছে? না, অ্যাকচুয়ালি আমাদেরকে কিছু জানায়নি, বলেছিল যে আপনারা এই মুহূর্তে খালি করে দিন, এখন মানে ভেতরে থাকা সম্ভব না, আমাদের একটা এমার্জেন্সি কিছু ইস্যু এসছে। হ্যাঁ, শুধু এইটুকুই বলা হয়েছে, আর কিছু। হ্যাঁ, আর এরকম ভিড় ছিল সেই সময়? না, ভিড় সবাই মোটামুটি ঢুকেছিল, আমরা ঢুকছিলেন, আমরা অনেকে ঢুকছিলাম, টিকিট কেটে আমরা ঢুকছিলামই। হ্যাঁ, অনেকেই ঢুকে গেছিলো, দেখছিলাম, আমরা সবাই দেখছিলাম। একদমই, তুমি দেখতে পাচ্ছ যারা জাদুঘরের ভেতরে সেই সময় ছিলেন তাদের প্রত্যেককে সেই সময় বার করে দেওয়া হয়, শুধু বলা হয় একটা প্রবলেম হয়েছে সেই জন্য এই মুহূর্তে তাদের প্রত্যেককে বাইরে বার করে দেওয়া হয়েছে। তুমি ছবিটা দেখতে পাচ্ছ, যে পরিমাণ ভিড় ছিল বাইরে সেই পরিমাণ ভিড় অনেকটা কমেছে। বহু স্কুলের বাচ্চারা এখানে এসেছিল, তাদেরকেও কিন্তু বাইরে বার করে দেওয়া হয়। আর একটা স্কুলের বাচ্চারা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ তারা আসছে, বা অনেকে লাইন দিয়ে টিকিট কাটার জন্য দাঁড়িয়েছিল, তাদের প্রত্যেককে এখান থেকে সরে যেতে বলা হয়েছে। আমি আরেকবার ভেতরের ছবিটা দেখাবো, দীপকে বলবো মিউজিয়ামের ভেতরের ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ আধিকারিকরা যেরকম রয়েছেন তেমনি কিন্তু কলকাতা পুলিশের টিম তারাও কিন্তু সেখানে রয়েছেন এবং এক এক করে বেরিয়ে আসেন আধিকারিকরা। তুমি দেখতে পাচ্ছ ভেতরে কি কোনো থ্রেট কল? না না, সেরকম কিছু খবর নেই আমাদের কাছে। এটা কি মেল এসছে কিছু হোম থ্রেটে? কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চলছে আমাদের কাজ, তো তারপরে কিছুক্ষণের জন্য আমরা মিউজিয়াম বন্ধ রাখছি। এটা লাগিয়ে দাও। কি বোম থ্রেট কি এরকম কিছু এসছে? আপনারা কোনো মেল পেয়েছিলেন? এখনো পর্যন্ত জানা নেই, সেরকম কিছু বলতে পারছি না। হ্যাঁ, কোনো কিছু পেয়েছেন ভেতরে এরকম? না না, আমরা কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ চলছে, সেই জন্য আমরা কিছুক্ষণের জন্য বন্ধ রাখছি। তাহলে আবার কি একটু পরে খুলে যাবে? অফকোর্স। আর তুমি দেখতে পাচ্ছ আধিকারিকদের তরফে যেরকমটা বলা হচ্ছে যে তারা একটা জিনিস দেখছে, মানে অ্যাডমিনিস্ট্রেশন কিছু প্রবলেম, সেই হিসেবে তারা দেখছেন। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে কথা বলবো এবং কি সিচুয়েশন সেটা দেখবো অবশ্যই। তবে তার আগে সঞ্জয় এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছে, নিপুণাত। সঞ্জয়, তুমি যেমনটা বলছিলে যে একটি মেল এসছে এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে একেবারে মিউজিয়ামের ভেতরে যারা ছিলেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে গোটা মিউজিয়াম জুড়ে একটা তল্লাশি চলছে। এই যে টেররাইজার্স 111, এই যে সংগঠনের তরফ থেকে মেলটা এসছে, এই সংগঠন সম্পর্কে এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে, যদিও তারা নিজেদেরকে সন্ত্রাসবাদী সংগঠন বলছে? দেখো, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে টেরোরাইজার 111 বলে সে ধরনের কোনো সন্ত্রাসবাদী সংগঠনের কথা কিন্তু কোনো ডোসিয়ারে, কোনো এজেন্সি ডোসিয়ারে যতগুলো ইনভেস্টিগেটিং প্রোব এজেন্সি এবং যতগুলো ইন্টেলিজেন্সি রয়েছে তাদের কারোর ডোসিয়ারে কিন্তু এই মর্মে কিন্তু কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন বা আউটফিটের নাম কিন্তু নেই। বা এনএইচএর পক্ষ থেকে যে সকল টেরোরিস্ট আউটফিট গুলোকে ব্যান করা বা যারা অপারেট করছেন তাদের যে লিস্ট রয়েছে তাদের মধ্যেও কিন্তু এই সংগঠনের নাম নেই। তবে অনেক সময় আমরা দেখি কিছু অফশুট অর্গানাইজেশন তারা নতুন করে তারা অ্যাক্টিভিটি শুরু করে। এখন এই ধরনের এটা কি এই ধরনের কোন সংগঠন কিনা সেগুলো পরবর্তীকালে বোঝা যাবে। এখন এই মুহূর্তে ওয়ার্কআউট করছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা, ওয়ার্কআউট করছেন যে এই মেল পাঠানোর পেছনে কারা, আদৌ এরা সন্ত্রাসবাদী সংগঠন কিনা, সন্ত্রাসবাদী সংগঠন হলে তারা তাদের সঙ্গে কারা যুক্ত, পুরো বিষয়টি তারা এই মুহূর্তে ওয়ার্কআউট করছেন। কিন্তু এই মুহূর্তে টু প্রংড স্ট্র্যাটেজিতে এখন পুরো কাজটি হচ্ছে বলে আমরা জানতে পারছি কলকাতা পুলিশ সূত্রে। কলকাতা পুলিশের পক্ষ
পক্ষ থেকে বম ডিসপোজাল স্কোয়াডকে পাঠানো হয়েছে। তারা পুরো এন্টায়ার এখন পুরো ইন্ডিয়ান মিউজিয়ামের বিল্ডিংটাকে পুরো খালি করে দিয়ে তারা এই মুহূর্তে সমস্ত জায়গাতে স্ক্যান করছেন। তারা স্ক্যান মেশিন দিয়ে তারা বম ডিটেক্ট করার চেষ্টা করছেন যে কোনো জায়গায় বোম রাখা আছে কিনা, পুরো বিষয়টি দেখছেন। পাশাপাশি আরেকটি উইং তারা যেটা যে কাজে ন্যস্ত সেটা হলো যে এই ইমিডিয়েটলি যারা পাঠিয়েছেন তারা কোথা থেকে পাঠিয়েছেন, তারা কারা, তাদের আইডেন্টিটি ফিক্স আপ করার এই মুহূর্তে চেষ্টা করা হচ্ছে। এই পেছনে তারা আদৌ কোনো জঙ্গি সংগঠন কিনা, বা এই জঙ্গি সংগঠন হলে জঙ্গি সংগঠনের পেছনে কারা রয়েছেন, কোথা থেকে এই ইমেল পাঠানো হয়েছে, পুরো বিষয়টি তারা ফিক্স আপ করার চেষ্টা করছেন। ফলে দুটো উইং এই মুহূর্তে বলা যেতে পারে কলকাতা পুলিশ এই মুহূর্তে অ্যাপ্রোচ করছে। একটি হলো যেখানকার বম থ্রেট রয়েছে সেই ভারতীয় জাদুঘরের ভেতরে বম রয়েছে কিনা সেই বিষয়টা সুনিশ্চিত হওয়ার জন্য তারা বম ডিসপোজাল স্কোয়াডের অফিসিয়ালদের ঢোকানো হয়েছে। তারা পুরো জায়গাটিকে স্ক্যান করছেন। পাশাপাশি ইমেল যারা পাঠিয়েছেন, কারা এই ইমেল পাঠিয়েছেন, কোথা থেকে ইমেলটি এসছে সেটাও ডিটেক্ট করার চেষ্টা করছে, সেটাও সেই আইডেন্টিটিটা ফিক্স আপ করার চেষ্টা হচ্ছে। সঞ্জয়, তুমি আমাদের সঙ্গে থাকো, আবারও একটু রণয়ের সঙ্গে কথা বলবো। রণয়, তুমি আমাদেরকে দেখাচ্ছিলে এবং আধিকারিকরাও তারাও বলছেন পুরো বিষয়টা তারা দেখছেন, এবং যারা ছিলেন ভেতরে, সাধারণ মানুষজন যারা মিউজিয়ামের ভেতরে ছিলেন, এই মেইলটি আসার পরেই কিন্তু তাদেরকে বাইরে বের করে দেওয়া হয়। যদিও এক্স্যাক্টলি কি কারণ সেটা তারা অনেকেই জানেন না। এই মুহূর্তে ছবিটা আবার একটু জানার চেষ্টা করবো, দেখার চেষ্টা করবো কি চলছে এই মুহূর্তে। তুমি এই ছবিটা দেখো, তোমাকে দেখাবো কলকাতা পুলিশের আরও টিম এই মুহূর্তে মিউজিয়ামের ভেতরে তারা প্রবেশ করছেন এবং জায়গায় জায়গায় তারা তল্লাশি করছেন। বোম স্কোয়াডের আধিকারিকরা রয়েছেন। ভেতরে কারা রয়েছেন, কোনো আধিকারিক রয়েছেন কিনা, কোনো কর্মীরা রয়েছেন কিনা, তাদের প্রত্যেককে কিন্তু বাইরে বার করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। এবং একই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ আধিকারিকদের তরফে একটি নোটিশ টাঙানো হয়েছে। সেই নোটিশে বলা হচ্ছে অর্থাৎ কিছুক্ষণের জন্য কিন্তু ভারতীয় মিউজিয়াম অর্থাৎ ইন্ডিয়ান মিউজিয়াম বন্ধ রাখা হয়েছে, ভিজিটার্সের প্রবেশ এই মুহূর্তে নিষেধ রয়েছে। অর্থাৎ কিছুক্ষণ আগে পর্যন্ত যারা এই মিউজিয়ামের ভেতরে প্রবেশ করেছিলেন তাদেরকেও সেখান থেকে কিন্তু বাইরে বার করে দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফে এবং নিরাপত্তা রক্ষীদের তরফে, ইন্ডিয়ান মিউজিয়ামের নিরাপত্তা রক্ষীদের তরফে। দেখা হচ্ছে ভেতরে আর কোনো ভিজিটার্স অর্থাৎ যারা বাইরে থেকে এসেছিলেন ঘুরতে তারা কেউ রয়েছেন কিনা বা কোথাও কোনো কর্মীরা রয়েছেন কিনা, সমস্ত জায়গা থেকে কিন্তু সেখান থেকে লোকজনদের বাইরে বার করে দেওয়া হচ্ছে। একই সঙ্গে কলকাতা পুলিশের তরফে বলা হচ্ছে বাইরেটা অর্থাৎ এই ইন্ডিয়ান মিউজিয়ামের বাইরেটা সেটা পুরোটাই খালি করে দেওয়ার জন্য। বাইরের দিকে ছবিটাও দেখাবো, ক্যামেরাপারসন দীপকে বলবো একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর জন্য। যে পরিমাণ ভিড় ছিল ইন্ডিয়ান মিউজিয়ামের বাইরে অর্থাৎ যেখানে এই মুহূর্তে আমরা রয়েছি, সে অনেকটাই কিন্তু ভিড় তুমি দেখতে পাচ্ছ ফাঁকা করে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের আধিকারিকরা বলছেন এখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু কি কারণ সেই কারণ কিন্তু খোলসা করে বলা হচ্ছে না। শুধু বলা হচ্ছে যে একটি প্রবলেম এসছে, অ্যাডমিনিস্ট্রেশন প্রবলেম, সেটা দেখা হচ্ছে। তবে যারা ঘুরতে এসেছিলেন, যারা ভেতরে ছিলেন, তাদেরকে যেরকম বাইরে বার করে দেওয়া হয়েছে, তাদের সঙ্গে আমরা কথাও বলেছিলাম, তারা বলছেন তেমন কিছু বলছেন না, শুধু বললেন যে বাইরে বেরিয়ে যাওয়ার জন্যে। এরপর যারা ভেতরে ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু বাইরে বার করে দেওয়া হয়। আপনারা কি এখনো অপেক্ষা করছেন ভেতরে যাবেন? আমরা এখনো অপেক্ষা করছি এবং আমরা আমার ব্যাগও ওখানে আছে। ব্যাগটা নেওয়া হয়নি, 2 ঘন্টা 3 ঘন্টা কতক্ষণ ওয়েট করবে আমি বলতে পারছি না। তবে এখন বেরিয়ে যেতে হবে, যখন বলছে যে আমাদের এখানে আর উনি চান্স নেই বলে দিলেন যে এখন পুরো সিকিউরিটি চেকিং হবে তারপরে। এখানে আরো অনেকে রয়েছে, আপনি কোথা থেকে আসছেন? আমি বারাসাত থেকে আসছি। এখানে কি ভেতরে ছিলেন? ইন্ডিয়ান মিউজিয়াম ছিলাম, ভেতরে ছিলাম। হঠাৎ করে সিকিউরিটি গিয়ে বললো যে এখন বাইরে যান সবাই ঘন্টাখানেকের জন্য, কিছুক্ষণ পর দেখা হবে। তো আমাদের কিছু বলা হয়নি যে কী হয়েছে প্রবলেমটা। আমাদের ব্যাগগুলো ভেতরে রয়েছে, এখনও নিতে পারিনি, সেই জন্য দেখছি, চেষ্টা করছি যে কী করা যায়। ব্যাগ দিচ্ছে, কথা বলেছেন? কথা বলবো, এখনও কথা বলিনি। এখানে আপনাদের তো ব্যাগ ভেতরে ছিল, এখনো রয়েছে। বললাম, জাস্ট কথা বললাম একজনের সঙ্গে, যদি কিছু অ্যাডমিন লেভেল থেকে যদি কিছু বলেন তাহলে তখন পারমিশন দিলে আমরা নিতে পারবো ব্যাগ আর কি। কি করবেন কিভাবে দেখা যাক, এখন বলেছে তো ফিউ আওয়ার্স কতক্ষণ হয় চেকিং বাগেরা সব কিছু করার পরে কতক্ষণে দেয়। তো চেষ্টা করবো কিছুক্ষণ ওয়েট করার, কারণ বাচ্চা মানুষকে নিয়ে আসা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।